হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনামুখ লাইফস্টাইল। আশা করি তোমার সবাই ভালো আছে। আমি তোমাদের দুষ্টু মিষ্টি বলেই চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ। তো এখন বাজে হলো গিয়ে 8টা, আর এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো ব্লগটা স্টার্ট করছি, দেখো ছেলের জন্য এই যে কমপ্লান বিস্কুট আর আমার জন্য ছাতুগুলো নিয়েছি। কদিন তোমাদের দাদা হয়েছিল, যাই হোক সকালবেলা টিফিন হতো। তো জানোই তোমরা সবাই যে আমি সহজে একার জন্য কোনো কিছু বানাই না। তো আজকে বাবাও আসেনি, তো সকালে চা ঠাও এখনও খাওয়া হয়নি। তো যাই হোক এদিকে ছেলে পড়তে বসছে। বা গুড মর্নিং বলে দাও সবাইকে, গুড মর্নিং বলে দাও। তো চলো আমরা টিফিন করতে থাকি, আর তোমরাও আমার ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? কেউ কিন্তু স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে এগুলো সব পরিষ্কার করবো, জানো তো, কারণ এটা। তো চলো দেখতে থাকো। আজকে অনেক কাজ আছে, ছেলের আজকে স্কুল আছে। তো সকাল সকাল একটু ছেলের জন্য একটু ভাত করে নেবো, কারণ কালকে মাংস করেছিলাম, সেই মাংস অল্প একটু রয়েছে। তো সেই দিন ছেলেকে খাইয়ে পাঠিয়ে দেবো, আর রীতিমতন এসে আজকে কোমর বেঁধে কাজ করতে হবে। তো ফুল ভিডিওটা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করবে। তো চল আমরাও টিফিন করছি, তোমরা সবাই টিফিন করে নাও। তো বন্ধুরা দেখো, খাওয়া দাওয়া করে ছেলে ওদিকে বই পড়ছে, আর আমি এদিকে জলের বোতলগুলো ভরে নিচ্ছি। জলের বোতলগুলো পাকা হয়ে গেছিলো, তো সেই এগুলো ছেলেই করে, এগুলো আজকে আমি করছি। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে, কারণ ছেলে আবার খেয়ে স্কুল যাবে, আর ছেলে খেতে বসা মানে 1 ঘন্টা টাইম লাগে। কী আর করবো বলো। আর অতকাল কত জামা কাপড় কেচেছিলাম দেখেছো, সেগুলোকে গুছিয়ে নিচ্ছিলাম। না গুছিয়ে নিলে না একদম মানে ঘরে এমনি জমাট রয়েছে, ইঁদুরের জ্বালায় মানে বিরক্ত হয়ে যাচ্ছে। কখন কি কেটে কুটে দেয় বোঝা যাচ্ছে না। আলনায় জামা কাপড় রেখে দিচ্ছি, সেখান থেকে টেনে নিয়ে এই কোনায় কোনায় ঢুকিয়ে দিচ্ছি। বুঝতে পারছো তাহলে কী অবস্থায় আছে? কী যে মানে দুর্বিষয় করে ফেলেছে, বিশ্বাস করো। ভালো লাগছে না আর ইঁদুরের জ্বালাতে। মনে হচ্ছে ওদের ঘর দুয়ার ওদের কাছে ছেড়ে দিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কী করবো জানি না। তো যাই করবো না, কারণ তুমি সবই দেখবে। বাড়ি ছেড়েও যদি যাই তাহলেও তোমরা দেখতে পারবে। তো অনেকেই বলেছো পেঁয়াজের রস দিয়ে, আমি পেঁয়াজের রস দিয়েছি গো, কিছু হয় না। হ্যাঁ, ঠিক চলে যায়। কি সেজে নিয়েছি দেখেছো? আর এদিকে দেখো নিয়ে এসেছি কৃষ্ণচূড়া ফুল, আজকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। আর ছেলেকে দেখো এই ব্যাগটা কিনে দিয়েছি, কেমন হয়েছে বলবে? এটা হলো কি আমার নারকেল ডাব বিক্রি করার পয়সা। তো আর একটা ছেলের জন্য জিনিস এনেছি, কারণ ছেলের গলার চেনটা না অনেক দিন ধরে ছিঁড়ে গেছিলো। তো সেটাকেই ঠিক করে নিয়ে এসেছি, আমাদের দেখাই দাঁড়া কেমন হয়েছে। পাপা চশমাটা ভেঙে যাবে, পাপা চশমাটা ভেঙে যাবে। এই দেখো ছেলের জন্য নিয়ে এসেছি, ভালো হয়েছে। দেখো ছেলেকে পরিয়ে দিয়েছি, আর কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে? ছেলের খুব পছন্দ হয়েছে। তো ওদিকে দেখো ছেলেকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। আজকে কিছু রান্না করিনি, তোমাদের দাদাভাই সকালবেলা বেরিয়ে গেছে। তো সে আলু ভাজা আর ভাত আর দুধ গরম করেছিলাম, আর কিছু করিনি। তো ছেলেকে একটু খাইয়ে দিলাম, আমি একটু খেলাম। খেয়ে দিয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে আমি এইদিকে কাজ করতে চলে এসেছি। আর এই জিনিসটা দেখো অনলাইন থেকে আমি অর্ডার করে নিয়ে এসেছি, শু ক্যাবিনেট। আমার তো খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরাও কিন্তু নিতে পারো। এটা বেশ মানে ঢাকনা টাইপের দিয়েছে, তো আমার ওই জন্য আরও বেশি পছন্দ হয়েছে। যে জুতো ভেতরে রেখে দিয়ে আটকে দিলে ধুলোও হবে না, প্লাস কেউ দেখতেও পারবে না হট করে যে কোথায় জুতো আছে। মানে জুতোটা হট করে দেখলে খারাপও লাগে, হট করে কেউ যদি ঘরে ঢুকে জুতো দেখে। তো এই জিনিসটার জন্য আমার খুব পছন্দ হয়েছে। আর তোমাদের যেটা বললাম, তোমাদের দাদাভাই তো গতকাল দেখেছো একটা টেবিল রং করেছে, ওই টেবিলটা ব্যবহার করবো এখন, যতদিন না ওই ঘরে রান্নাঘরে যাচ্ছি ততদিন পর্যন্ত। দেখো অতদিন যেখানে আছি সেইভাবে তো সেখানে জায়গাটা গুছিয়ে নিয়ে করতে হবে না। আর রান্নাঘরটা বেশি টাইমটাই রান্নাঘরটায় কাটে। আর আমার তো তোমরা সবাই জানো আমার রান্নার জায়গাটা আমার সবথেকে প্রিয় জায়গা লাগে, কারণ আমার রান্না করতেও ভালো লাগে, আর সেই জায়গাটা গুছিয়ে রাখতেও ভালো লাগে। তো দেখো রান্নার জায়গাটা একটু গুছিয়ে নিচ্ছিলাম। ওদিকে তো দেয়ালে যেরকম আছে ওদিকে গ্যাসে একটা না মানে চাকা কিনেছিলাম। চাকা বলতে কি মানে তোমরা অনেকেই এগুলো দেখতে পাচ্ছ সিলিন্ডার নিচে, তো এগুলো আমি অনলাইন থেকে অর্ডার করে কিনেছিলাম যে আমি নতুন রান্নাঘর হলে করবো। কিন্তু এমনই আমার কপাল যে নতুন রান্নাঘর আমি ওটা ঢোকাতে পারবো কিনা জানি না, কারণ আমার টেবিলে মানে যেইটা ঢালাইটা দিয়েছে গ্যাস ঢালাইটা, ওটার থেকে এতটা নিচু হয়ে গেছে যে কোনোরকমভাবে মানে সিলিন্ডারটা কষ্ট করে ঢোকাতে হবে। নিচে চাকা দিলে হয়তো হবে না, জানি না, দেখা যাক, যেটাই হবে না কেন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আর দেখো এদিকে আমি গ্যাসের টেবিলটা আমি চেঞ্জ করে দিয়েছি, ওই পুরো টেবিলটা বাইরে বের করে দিয়েছি। আর ওই সাইডে দেখতে পাচ্ছ কত নারকেল আছে, ওগুলো একটা প্লাস্টিকের মধ্যে ভরে এক সাইডে করে দেবো, কারণ এই ক্যাবিনেটটা ওই সাইডে ঢুকিয়ে দেবো। কারণ এই দিকে এক জায়গায় রেখে রেখে মনে হয় এই মনে হয় বেশি বিরক্ত করছে। ওই জন্য ভালো না জিনিসপত্র মাঝে মাঝে জিনিসপত্র সরিয়ে রাখলে দেখবে জিনিসটা মানে এদিক টিকেটটা ওদিকে করে দিলে
বেশ রুমটাও দেখতে বেশ সৌন্দর্য, নতুন নতুন লাগে, তাই না? তো ওইটাই করছিলাম। তার আগে এই ক্যাবিনেটটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। আর পরিষ্কার করতে গিয়ে তো আমার মাথায় হাত পড়ে গেছে জানো। তোমরাও দেখতে পাবে কী অবস্থা হয়েছে। ইঁদুর এই টিনের জিনিসটাকেও কেটে দিয়েছে। তার মানে ভাবো তোমরা কতটা খতরনাক। ওই দেখো পেছনটা আমি যখন পরিষ্কার করতে যাই, যেয়ে দেখি ওই অবস্থা। কী আর করবো, কিছু করার নেই। তো তবু পরিষ্কার করে নিলাম, কারণ পরিষ্কার না করলে তো হবে না। তো পরিষ্কার করে ওটা ওইদিকে সেট করে দিচ্ছি। তো ফুল ভিডিওটা দেখতে থাকো, যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার। দেখো আমি অলরেডি স্নান টান করে নিয়েছি, একদম মানে গা ধুয়ে নিয়েছি। আর একবার সকালবেলাতে একটু স্নান করেছি, যেহেতু ওগুলো নোংরা টোংরা পরিষ্কার করলাম না, তো ওই জন্য একদম গা ধুয়ে নিয়েছি। গা না চুলকাবে। তো দেখো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাই। এখানে সেই জলের ড্রামটা একটু ধুয়ে নিয়েছি। জলের ড্রামটা বলছি টুলটা নোংরা হয়েছিল, পরিষ্কার করে নিয়েছি। আর এটা তো দেখলে তোমরা চাকার মধ্যে লাগালাম। আর এই টেবিলটা এখানে বসিয়ে দিয়েছি, যেটা তোমাদের দাদাভাই কালার করে রেখেছিল। আর ওই চালের ড্রাম বলো, আর ওই দুটো ড্রাম, আর এটাকে এখানে দিয়েছি। দেখতেই পেলে এটাকে ইঁদুরে কেটে দিয়েছে, কী যে করবো বুঝে পাই না। এটা যেরকম আছে, এখানে জলের বালতিটা রেখেছি। আর ফ্রিজটা এখন এইভাবে ঘুরিয়ে দিয়েছি। এদিকে মুখ করা ছিল, ওটাকে এদিকে মুখ করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ। তো কেমন লাগলো বলবে একটু কমেন্টসে, ঠিক আছে?